নমস্কার, কোলফিল্ড টাইমসে আপনাদের স্বাগত। দুর্গা পুজো বেলঘরিয়া অ্যাসোসিয়েশনের এবারের পুজোর থিম ইচ্ছে ডানা। সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, সেই ছবি এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরছে। সরাসরি আমরা কিন্তু পৌঁছে যাব এই মুহূর্তে বেলঘরিয়া ইউথ অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে। একেবারে আপনাদেরকে দেখাবো অসাধারণ শিল্প সৃষ্টি। ওপরের যে ছবিগুলো দেখছেন রীতিমতো কিন্তু মন ভরে যাবে। আর বাঙালির উৎসব দুর্গা পুজো এই মুহূর্তে কিন্তু উপস্থিত সবাই আপনাদের একদিকে প্রকৃতি আর একদিকে কিন্তু ওই সেই সব মিলিয়ে কিন্তু পরিবেশ। বেলঘরিয়া ইউথ অ্যাসোসিয়েশনের ইচ্ছে ডানা, এবারের থিম ইচ্ছে ডানা। সেই ছবি আমাদের ক্যামেরায় সরাসরি ধরা পড়েছে। আপনারা দেখছেন কোলফিল্ড টাইমসে ছবিটা আপনাদের কাছে তুলে ধরলে দেখলে বুঝতে পারবেন কি অসাধারণ শিল্প সৃষ্টি। সরাসরি সেই ছবি আপনাদের একদিকে পুজো উদ্বোধন আর একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারই মাঝে আরো একটা সুন্দর ছবি আমাদের কাছে চট দিয়ে বাদুর করা যায় সেই ছবি কিন্তু এই মুহূর্তে ধরানো হয়েছে সরাসরি ইচ্ছে ডানা, সত্যি ইচ্ছে ডানা। সেই ছবি বেলঘরিয়া ইউথ অ্যাসোসিয়েশনের 17তম বর্ষে থিম ইচ্ছে ডানা। কিসের জন্য এরকম একটা থিম তারা বেছে নিলেন সেই নিয়ে কথা বলবো। এই পুজোর যিনি মূল কর্ণধার প্রণব বিশ্বাস, প্রণবদা আমার সঙ্গে আছেন। দাদা, আপনাকে স্বাগত, দুর্গা পুজোর শুভেচ্ছা। কোলফিল্ড টাইমসের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা। এলাকার সবাই দুর্গা পুজোর দিনগুলো আনন্দে কাটাবে, ভালো কাটাবে এবং আজকে চতুর্থীর দিন আপনাদের পুজোর উদ্বোধন হয়ে গেল এবং সেখানে কিন্তু একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান আর একদিকে প্রকৃতি পরিবেশ সব মিলিয়ে কিন্তু একটা অসাধারণ শিল্প সৃষ্টি এই মুহূর্তে বেলঘরিয়া ইউথ অ্যাসোসিয়েশনের 17তম বর্ষে। কেন এরকম একটা থিম আপনারা বাছলেন যদি একটু দর্শককে বলেন। আচ্ছা, নমস্কার। কোলফিল্ড টাইমসের আপনারা যারা আমাদের পুজো মণ্ডপের পুজোকে কভার করতে এসছেন, বিশেষ করে চন্দনদাকে আমি অভিনন্দন জানাই, কারণ চন্দনদা প্রতি বছরই আমাদের মধ্যে আসেন। আজ মহাচতুর্থীর পূর্ণলগ্নে আমাদের পুজোর আমরা শুভ উদ্বোধন করলাম। চন্দনদা একটা প্রশ্ন করছিল যে এবছরের থিম ইচ্ছে ডানা। আক্ষরিক অর্থে ইচ্ছে ডানা হচ্ছে আকাঙ্ক্ষার ডানা, ওড়ার আকাঙ্ক্ষা, স্বাধীনভাবে চলার একটা উপায়। আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপটি তৈরি হয়েছে প্রচুর মাটির হাড়ি এবং আপনার প্রচুর পাখির কলরব আপনারা শুনতে পাচ্ছেন, যে পাখিগুলো কিন্তু কিচিরমিচির করছে। এবং আমরা যারা সত্যি কথা বলতে এখানে এই জায়গাটাতে একটু আমাদের থিমের সঙ্গে একটু যেন কোথাও অমিল, সেটা হচ্ছে ইচ্ছে ডানা। মানে আমরা তো বললাম ওড়ার আকাঙ্ক্ষা, কিন্তু আমরা পাখিগুলোকে খাঁচায় বন্দি করে রেখেছি। কারণ এই যে উদ্দেশ্য ইচ্ছা ডানা, সেটা এক পক্ষে যেরকম বোঝায় যে মানুষ স্বাধীনভাবে চলার ইচ্ছা থাকলেও কোনো না কোনোভাবে স্বাধীনভাবে চলার জায়গাতে আটকিয়ে পড়ে, তো সেইভাবেই পাখিগুলো উঠতে চাইছে, পাখিগুলো ডানা মেলতে চাইছে, কিন্তু আমরা কোনো না কোনোভাবে তাদেরকে আটকিয়ে রেখেছি। এটাই মানুষকে বোঝানোর জন্যে আমরা কিন্তু পাখিগুলোকে খাঁচার মধ্যে আটকিয়ে রেখেছি এবং যথাসময়ে তাদের উঠতে ছেড়ে দেওয়া হবে এবং তারা নিজেদের মতো করে আকাশে উঠবে। যা পাখি উড়ে যা।
ঠিক আছে। পাখি উড়তে এবং আরেকটা কথা, আক্ষরিক অর্থে আমরা স্বাধীন, কিন্তু কোনো একটা জায়গাতে আমরা কিন্তু এখনো পরাধীন। তাই আমরা বলতে চাই, পরাধীনতার বা অরাধীনতার শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করে স্বাধীনভাবে ওড়ার স্বপ্ন দেখার ইচ্ছা হলো ইচ্ছে ডানা। আর সেই ইচ্ছাকে পূরণ করার জন্যই বেলঘরিয়া পঞ্চাননতলা বাইলেন ইউথ অ্যাসোসিয়েশনের ইচ্ছে ডানা 17তম দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবছরও আমরা আপনাদেরকে একটা অন্যরকম ভাবনার মধ্যে দিয়ে এই দুর্গোৎসবটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনাদের এই যে আমাদের পাশে থাকা এবং আগামী দিনেও আপনারা পাশে থাকবেন, এই অঙ্গীকার আমরা নিয়ে এটুকু আশা রাখি যে এবছরের পুজো আপনাদের সকলকে আনন্দ দেবে, ভালো থাকবে, সুস্থ থাকবেন সকলে এবং সকলে পরিবারকে নিয়ে এই পুজো দেখতে আসবেন। আমাদের পুজো দশমী অবধি এখানে আছে। দেখেছেন মাতৃ প্রতিমা কিন্তু থিম হলেও মাকে কিন্তু আমরা মায়ের মতো করেই প্রতিষ্ঠা করেছি। সমস্ত জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দুর্গা পুজো করা হয়, কিন্তু মাকে কিন্তু কোনো জায়গায় দেখা যায় যে মা কিন্তু মায়ের রূপে অধিষ্ঠিত নয়। মা কিন্তু হয় নৃত্য করছে, নাহলে অন্য কিছু করছে। আমাদের মা মায়ামী মা, আমাদের মা হাত জোর করে নমস্কার করার মা, আমাদের মা সবার ঘরের মা। সেই মাকেই আমরা প্রতিষ্ঠা করেছি। আপনারা আসবেন, আমাদের পুজো দেখবেন। আর একটা কথা সবার জানা উচিত এবং জানা দরকার, এই যে দুর্গোৎসব আমরা 17 বছর ধরে করছি, এই দুর্গোৎসবে আমরা কোনো দোকান, কোনো ব্যবসায়ী, কোনো পাড়া প্রতিবেশী কারোর কাছ থেকে আমরা একটা টাকা চাঁদা না নিয়ে বিনা চাঁদায় এই পুজো। এটা মনে হয় পৃথিবীর ইতিহাসে একটাই জায়গা, সেটা হচ্ছে বেলঘরিয়া ইউথ অ্যাসোসিয়েশন। আমরা করতে পারি। নিশ্চয়ই যারা বাইরে দেখতে পাননি তাদের কাছেও আমরা এত সুন্দর অনুষ্ঠান পরিবেশনা করবার সুযোগ করে দিতে পারবো আমরা আশা রাখছি। ফোনটাকে রিকোয়েস্ট করবে এনাদের টিমের হাতে যাতে এই স্মারকটি তুলে দেয়।